নমস্কার বন্ধুরা, আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব দ্রুত পেটের গ্যাস কমানোর উপায় এবং সহজ এবং কার্যকরী কি ঘরোয়া টিপস আছে। পেটের গ্যাস অনেকের কাছেই এক বিব্রতিকর এবং অস্বস্তিকর সমস্যা। হঠাৎ করে পেট ফুলে যাওয়া, বুকে জ্বালা, ঢেকুর ওঠা বা পেটের মধ্যে গুড়গুড় শব্দ হওয়া, এসব লক্ষণ আমাদের দৈনন্দিন জীবনে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যদি এই সমস্যা বাইরের কোথাও বা অফিস ঘাটে বা তাহলে তা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। ভাগ্যক্রমে পেটের গ্যাস খুব সাধারণ সমস্যা এবং সহজেই সেটা নিয়ন্ত্রণ করা যায়। তো আমরা এই ব্লগে জানব গ্যাসের মূল কারণ কি, এর লক্ষণ কিভাবে চিহ্নিত করা হয় এবং কোন কোন ঘরোয়া উপায় দ্রুত এটা আরাম দিতে পারে। তাহলে আলোচনা করি পেটের গ্যাস হওয়ার কারণ। পেটের গ্যাস মূলত তখনই হয় যখন হজম সঠিকভাবে না হয়। কিছু সাধারণ কারণ হলো দ্রুত খাওয়া বা অতিরিক্ত খাওয়া। দ্রুত খাওয়ার ফলে অতিরিক্ত বাতাস গিলে ফেলা হয় এবং যার পরে গ্যাসে রূপান্তরিত হয়। গ্যাস তৈরির খাবার খাওয়া, যেমন আলু, ফুলকপি, বাঁধাকপি, ডাল, চিড়ে ইত্যাদি খাবারে গ্যাস বেশি হয়। অতিরিক্ত চা, কফি বা কার্বোনেটেড পানীয় গ্রহণ করা, সফট ড্রিঙ্কস বা কোলা জাতীয় পানীয় হজমে সমস্যা তৈরি করতে পারে। চর্বিযুক্ত বা ভাজা খাবার, এ ধরনের খাবার হজম হতে সময় নেয় এবং পেটে চাপ পড়ে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, পেটে মল জমে থাকলে তা গ্যাসের আকার ধারণ করে। টেনশন এবং স্ট্রেস, মানসিক চাপের কারণেও কিন্তু হজমের গতি কমে যায় এবং গ্যাসের সমস্যা বাড়ে। পেটের গ্যাসের সাধারণ লক্ষণগুলো কি? পেট ফোলা, টাইট লাগা, ঢেকুর ওঠা, বুক জ্বালা করা, পেটের ভেতরে গুড়গুড় শব্দ, মাঝে মাঝে ব্যথা বা চাপ লাগা, খিদে কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। ঘরোয়া উপায়ে গ্যাস কমানোর সহজ কি পদ্ধতি আছে? গরম জলে লেবু এবং বিট নুন দিয়ে খেতে পারেন। 1 গ্লাস গরম জলে আধা কাপ লেবু চিপে 1 চিমটি বিট নুন মিশিয়ে সকালে খালি পেটে খেলে হজম ভালো হয় এবং গ্যাস কমে। আদা বা গোলমরিচ, 1 চা চামচ আদার রস, একটি গোলমরিচ গুঁড়ো এবং সামান্য নুন মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা তৎক্ষণাৎ কমে যায়। পুদিনা পাতার রস, পুদিনা সহজে হজম করে এবং পুদিনার রস 1 গ্লাস একটু উষুম গরম পানিতে মিশিয়ে খেলে পেট ঠান্ডা হয় এবং দ্রুত কমে যায়। রসুন, রসুনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে যেটি গ্যাস এবং হজমের সমস্যায় কার্যকর। সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়া বা স্যুপ তৈরি করে খাওয়া উপকারী। জিরের জল, 1 চামচ জিরে 1 গ্লাস জলে সেদ্ধ করে ছেঁকে নিয়ে খেলে পেট হালকা লাগে এবং হজমে সাহায্য করে। কোন খাবার গ্যাস বাড়ায় বা কোনটি বা কমায়? গ্যাস বাড়াতে পারে বাঁধাকপি, ফুলকপি। গ্যাস কমায় জিরে। গ্যাস বাড়ায় দুধ বা ল্যাকটোজ বা ইন্ট্রারেসেন। এবং গ্যাস কমায় হচ্ছে আদা। গ্যাস বাড়াতে পারে চিড়ে, ডাল। গ্যাস কমায় লেবু। গ্যাস বাড়াতে পারে ভাজাভুজি, চর্বি জাতীয় খাবার। গ্যাস কমায় পুদিনা। গ্যাস বাড়াতে পারে সোডা বা কোলা জাতীয় পানীয়। আর গ্যাস কমায় হলো এলাচ বা মৌরি। আর খালি পেটে চা বা কফি না খেলেই ভালো। জীবনযাত্রার কিছু পরিবর্তন যা গ্যাস কমাতে সাহায্য করে: ধীরে ধীরে খাওয়া এবং ভালোভাবে চিবোনো, দ্রুত খাওয়া এড়িয়ে চলুন, নিয়মিত হাঁটা, খাওয়ার পর অন্তত 10 থেকে 15 মিনিট হালকা হাঁটুন, জল পানের অভ্যাস, দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করুন, তবে খাওয়ার ঠিক পরেই জল পান না করাই উচিত। ভরা পেটে না শোয়া, খাওয়ার পরপরই বিছানায় গেলে হজমের গতি কমে যায়। ধূমপান এবং অ্যালকোহল থেকে
বিরত থাকুন। এগুলো হজমের সমস্যা বাড়ায় এবং গ্যাস তৈরি করে। কিছু শারীরিক সমস্যার কারণেও পেটে অতিরিক্ত গ্যাস হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল পেটের সংক্রমণ, ল্যাকটোজ অসহিষ্ণুতা, দুধ বা দুগ্ধজাত খাবার হজম না হওয়া, সেলিয়াক রোগ যেমন গ্লুটেন সহ্য না হওয়া, ক্রোনস ডিজিজ আন্ত্রিক প্রদাহজনিত রোগ, ডায়াবেটিস, পেপটিক আলসার পেটে ঘা এবং আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম আন্ত্রিক গোলমাল। এই ধরনের সমস্যায় অনেক সময় গ্যাস, পেট ফাঁপা, অস্বস্তি বা বদহজমের মতো উপসর্গ দেখা দিতে পারে। ব্লোটিং সাধারণ সমস্যা কিন্তু এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ব্লোটিং হলো এমন এক ধরনের অস্বস্তি যেখানে মনে হয় পেট ভরে আছে বা পেটটা ফুলে গেছে। আর ডিটেনশন বোঝায় পেটের আকার চোখে পড়ার মতো বড় হয়ে যায়। অনেক সময় মানুষ যখন পেটের চাপ বা ভার বা অস্বস্তি অনুভব করে তখন সেটিকে ব্লোটিং বলে মনে করা হয়। বিশেষ করে যখন ঢেকুর, গ্যাস বা মলত্যাগ করেও আরাম মেলে না। ব্লোটিং ঠিক কীভাবে গ্যাসের সঙ্গে সম্পর্কিত তা এখনও স্পষ্ট নয়। গবেষণায় দেখা গেছে যাদের ব্লোটিং হয় তাদের অন্ত্রে অতিরিক্ত গ্যাস নাও থাকতে পারে। অনেক সময় তাদের আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা দুশ্চিন্তার প্রবণতা আছে। তাদের পেটের সামান্য অস্বস্তিও বড় সমস্যার মতো অনুভব হতে পারে। তবে কিছু দৈনন্দিন অভ্যাস ও খাবারের নিয়মে পরিবর্তন এনে ব্লোটিং অনেকটাই কমানো সম্ভব। যেমন অতিরিক্ত ঢেকুর এড়ানো বা এমন খাবার কম খাওয়া যেগুলো গ্যাস তৈরি হয়। ঢেকুর অতিরিক্ত বাতাস বের করে দেওয়ার প্রক্রিয়া। ঢেকুর বা বার্পিং হলো এমন একটি স্বাভাবিক প্রক্রিয়া যার মাধ্যমে শরীরের উপরে হজমনালী থেকে জমে থাকা অতিরিক্ত বাতাস বাইরে বের করে দেয়। সাধারণত আমরা যখন খাওয়ার সময় বেশি বাতাস গিলে ফেলি তখন এই ঢেকুরের ঘটনা ঘটে। এই বাতাস অনেক সময় পেটে না গিয়ে খাবার নালীতেই বা ইসোফ্যাগাস এ জমে যায়। আপনি যদি খুব দ্রুত খান বা পান করেন, খাওয়ার সময় কথা বলেন, চুইংগাম খান, হার্ড ক্যান্ডি চুষে খান, কার্বোনেটেড পানীয় করেন, ধূমপান করেন, তাহলে শরীরে অতিরিক্ত বাতাস ঢুকে পড়তে পারে। কেউ কেউ দুশ্চিন্তার কারণে এমন অভ্যাসে আক্রান্ত হন এবং খাওয়া বা পানীয় না করলেও বারবার বাতাস গিলে ফেলেন। কিছু সময়ে অ্যাসিড বা রিফ্লাক্স বা জিইআরডি থেকেও অতিরিক্ত ঢেকুরের সমস্যা দেখা দিতে পারে, কারণ এতে গিলতে থাকা বায়ুর পরিমাণ বেড়ে যায়। এছাড়া পেটের ভেতরের পর্দায় প্রদাহ যেমন গ্যাস্ট্রাইটিস বা হেলি ক্যাবাক্টার পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেও ঢেকুরের সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের ক্ষেত্রে ঢেকুরের সঙ্গে বুক জ্বালা বা পেটের ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। পেটের গ্যাসের সমস্যা যতই অস্বস্তিকর হোক না কেন, সচেতন হলে এবং কিছু খাবার, সাধারণ অভ্যাস, ঘরোয়া প্রতিকার মেনে চললে এটি সহজেই নিয়ন্ত্রণে আনা যায়। প্রতিদিনের খাবার ও রুটিনে সামান্য পরিবর্তন এনে আপনি নিজেই উপকার পেতে পারেন। তাহলে আমরা যদি দেখি যে লেবু দিয়ে গরম জল খেলেও কিন্তু আপনার এর উপকার পাওয়া যায়। এছাড়া জিরে চা খেতে পারেন। জিরা ভারতীয় রান্নাঘরের একটি প্রধান পণ্য এবং এটি হজমের উপকারিতা সহজেই সকলেরই জানা। জিরে চা কার্যকরভাবে পেট ফাঁপা এবং গ্যাস কমাতে পারে। 1 চা চামচ জিরে নিন, একটি শুকনো প্যানে হালকা করে ভাজুন, 1 কাপ জল ফুটিয়ে ভাজা জিরে যোগ করুন, 5 থেকে 7 মিনিট ধরে ফুটতে দিন,
তারপর ঢেকে দিন এবং চা গরম করে পান করুন। জিরে বীজে এমন যৌগ থাকে যা হজম শক্তি এনজাইম উৎপাদনে সাহায্য করে এবং যা হজমের উন্নতি করে এবং গ্যাস তৈরি কমায় এবং চায়ের উষ্ণতা পেটকেও প্রশমিত করে। আদা বা তুলসী পানীয়। আদা বা তুলসী তাদের হজমের উপকারিতার জন্য বিখ্যাত এবং একসাথে গ্যাস এবং পেট ফাঁপা রোগের জন্যে একটি শক্তিশালী প্রতিকার তৈরি করে। একটি ছোট তাজা আদার টুকরো নিন, তাতে পাতলা করে কেটে নিন, 1 কাপ জল ফুটিয়ে নিন এবং আদার টুকরোগুলি 5 থেকে 6টি তুলসী পাতার সঙ্গে যোগ করুন এবং এটি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। ছেঁকে নিন এবং গরম পান করুন। আদার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং এটি হজমকে উদ্দীপিত করে। অন্যদিকে তুলসী পাচনতন্ত্রকে শান্ত করতে সক্ষম। এই মিশ্রণটি গ্যাস কমাতে এবং সামগ্রিক অন্ত্রের সাহায্যে বা স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে। এছাড়া বলবো অ্যাসাফোয়েটিয়া জল। হিং বা হিং জাতীয় খাবারে একটি শক্তিশালী হজম সহায়ক। এটি পেট ফাঁপা গ্যাস কমাতে বিশেষভাবে কার্যকর এবং 1 গ্লাস গরম জলে 1 চিমটি হিং গুলে নিন। প্রতিদিন 1 বার বা 2 বার পান করুন। বিশেষ করে সকালে। হিংয়ের কার্মিনেটিভ বৈশিষ্ট্য রয়েছে, যার অর্থ এটি গ্যাস, পেট ফাঁপা এবং উপশম করতে সাহায্য করে। এটি সামগ্রিক হজমের উন্নতিতে হিং সাহায্য করতে পারে। জোয়ানের জল। জোয়ান তার হজমের উপকারিতার জন্যে খুব পরিচিত এবং গ্যাসের জন্য এটি একটি চমৎকার প্রতিকার বলতে পারেন এবং জোয়ানের জল তৈরি করা সহজ এবং কার্যকর। 1 চামচ জোয়ানের বীজ এবং 1 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সেটা খালি পেটে খেয়ে নিন। তো পুদিনা সম্বন্ধেও বলেছি, পুদিনা খুব উপকারী। মেথির জল খেতে পারেন। তাহলে কিছু খাবার সকালে এড়িয়ে চলুন, যেমন এই প্রতিকারগুলির পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিলে সকালের গ্যাসের পরিমাণ কমে যেতে পারে। যেমন মটরশুঁটি বা মুসুর ডাল উচ্চ ফাইবার, কিছু চিনি বা গ্যাসের কারণ হতে পারে। ক্রুসিফেরাস সবজি যেমন ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপির মতো যা গ্যাস তৈরি করতে পারে। কার্বোনেটেড পানীয় পরিপাকতন্ত্রের অতিরিক্ত গ্যাস শ্রবণ করতে পারে। এইভাবে আপনি জীবনযাত্রার পরিবর্তনগুলি পেট ফাঁপা আপনার কমাতে পারে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবুই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন।